মানিক মিয়া, আরে ও জামাই বাইরে আসো, দেখো তোমার শ্বশুর আসছে। তোমার শ্বশুর আসছে। আসা। আব্বা আব্বা, আব্বা এই মেয়েকে তোমার আর জানতে হবে না এটা কেডা। তোমার ওই মহিষের মতো পড়ে পড়ে ঘুমা জামাইটারে রাখ দাও। ওই মহিষের বাচ্চা মহিষ পড়ে পড়ে ঘুমাইতেছে, ওর নাকের ডাকে তো বাইরে পর্যন্ত থাকা যাইতেছে না। ওই জামাই মানিক মিয়া, মানিক মিয়া। আহা বোরহান আস্তে রাখো না, নাহলে তোমার এই কোকিলের মতো কণ্ঠটা তো বসেই যাবে না। এই ভাই আই, তুমি কে? আব্বা আব্বা তুমি কি আবার বিয়ে করছো? আল্লাহ আল্লাহ কি হইলো? আল্লাহ আম্মা আম্মা এই চুপ থাক, আগে ওই মহিষের বাচ্চাটা রাখ। মানিক মিয়ার সাথে আমার বোঝাপড়া আছে। ওগো শুনছো? ও রুবির দুলাভাই, তুমি কি সারাদিন পরে পরে বসের মতো ঘুমাবা? দেখো এদিকে কি হয়েছে, দেখো তুমি। এই কই যাইতেছো তুমি? এদিকে আসো। কি জামাই বাবাজি, কি দেখতেছ? তুমি কি এখনো বুঝতে পারতেছো না? অপূর্ব, ভেরি ফাইন, ফ্যান্টাস্টিক, বিউটিফুল, খুব সুন্দর, খুব সুন্দর। পরিল্লাহান বনিকেটা উনি হইল আমার স্ত্রী, মানে দ্বিতীয় স্ত্রী। তোমাদের দ্বিতীয় আম্মা জান। ও আম্মা গো, ও আম্মা, তোমার কপালে জ্যোতি নাইছে আম্মা। হ্যাঁ রাখো। আব্বা, আমি কিন্তু এখন ব্যাপারটা সিরিয়াস ভাবে নিতেছি। আব্বা, আপনি আমারে খুইলা বলেন তো ব্যাপারটা কি? আসলে কি এই মেয়ে অন্য কোনো ছেলের সাথে গুডুমুডু কইরা, মানে প্রেম প্রীতি কইরা ফুটে যেতে ছিল? আপনি দইরা তারা এখানে নিয়ে আসছেন, কিন্তু আপনার একটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না। আমি কিন্তু রানিং চেয়ারম্যান, আপনি কিন্তু প্রাক্তন চেয়ারম্যান। বিচার সালিশের ব্যাপারটা কিন্তু আমি দেখবো। আপনি মিস্টেক করে নিয়ে আসছেন কিনা বলেন তো আপনি। হ্যাঁ, উনি কি তোমার মাইয়ার ওই আকাইমা জামাইটা যার নাম মানিক মিয়া? আরে গাধার সাথে তোমার পরিচয় করানো হয় নাই, এখনই পরিচয় করাই দিতেছি। এইটা হইলো আমার বড় মেয়ে রুকসানা বেগম। আরেকটা আছে, হ্যাঁ, ওটা হলো রুবিনা খানম। আর এইটা দেখতেছো ওই রুকসানা বেগমের গাধা হাজব্যান্ড মানিক মিয়া। আমার কিন্তু আরেকটা পরিচয় আছে। আমি কিন্তু রানিং চেয়ারম্যান, আকাশ ছোঁয়া জনপ্রিয়তা আমার, বিশাল ভোটে কিন্তু আমি নির্বাচিত হয়েছি। বলতে পারেন যে আমি একজন ভাইরাল চেয়ারম্যান। আম্মা আচ্ছা, আপনি সেই মানিক মিয়া যে শাহরুখ খানকে নকল করে ভিডিও বানায় ভাইরাল হয়েছিলেন? ও আল্লাহ গো, মা গো, আমার গো জীবনটা বরবাদ হয়ে গেছে। ও আম্মা দেখো, এই কি হইছে? তোমার জ্যোতি নাইছে আম্মা। আরে মোরা বাড়ি তো সিলেটেছস কেন? হইছে নাকি? জামাই মায়াটা কেডা? আম্মা আমার গো সব শেষ হয়ে গেছে আম্মা। তুই থাম, আমি পরিচয় করে দিতেছি। সীমানা বেগম, এইটা হইলো আমার প্রথম স্ত্রী, দুই কন্যা সন্তানের মহান জননী। তিনি এখন ওই যে বড় কন্যার স্বামীরে প্রাণের থেকে বেশি ভালোবাসে, বুঝতে পারছো? জি, বুঝতে পেরেছি। আপা আসসালামু আলাইকুম। আপনি দাঁড়ায় আছেন কে? আপনার ঘরে তো সতীন চলে আসছে, আপনার হাজবেন্ড সতীন নিয়ে আসছে, তাকে বরণ করেন, ঘরে নিয়ে যান। কারো কিছু করা লাগবে না। আমার প্রিয়তমা সীমানারে নিয়ে আমি নিজে স্বাধীনভাবে ঘুরে বেড়াবো, বুঝতে পেরেছো? বোরহান জান পাখি, আমার এখানে দাঁড়া থাকতে ভালো লাগছে না, আমাকে ঘরে নিয়ে চলো। দাঁড়ান, আপনার এই বিয়ে আমি মানি না। তুমি মানো আর না মানো তাতে আমার কিছু যায় আসে না। পুরুষ মানুষ 4টে বিয়ে করতে পারে, শরীয়তের বিধান। আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু ঢিচ্চা করে দেব, মানে একটা ডিভোর্স লেটার দিয়ে দেবো। আপা আপনি এসব কি করতেছেন? আরে আমি কইতেছিল, তোর মা এগুলো কইতেছে আমারে। হ্যাঁ তুই সরো। আম্মা 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 কি সর্বনাশ হইলো লিখেছে লেগেছে জামাই শ্বশুরের কেরামতি, হয় জমেছে জমেছে জামাই শ্বশুরের কেরামতি এলাকা। আচ্ছা আম্মা, আব্বা
আব্বা এরকম একটা কাম কেমনে করলো? এই বুড়া বয়সে কয়দিন পরে মরে যাবে সেই লোকটা একটা জুয়ান মায়া বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসলো। আমাকে বাড়ির কি কোনো মানিজ্জত বলতে কিচ্ছু নাই? সব আমার কপাল, কপাল রে। সারাটা জীবন এই সংসারের লেগে খাটলাম, আর শেষ বয়সে কি জুটলো? সত্যি না, এই যে আপনার কি লজ্জা করে না? আপনার কি লজ্জা করে না? আপনার একটা মাইয়া বিয়ে দিচ্ছেন, আর একটা মাইয়া বিয়ের উপযুক্ত ঘরে রাইকে আপনি নতুন বিয়ে করে বলিয়া ঢ্যান ঢ্যান করে আইয়া পড়লেন কোন সাহসে? হয়েছে, চুপ করো। পট 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 করে কয়ে যেতেছো। আমি কি সাথে বিয়ে করছি নাকি? আমি হলাম পরিস্থিতির শিকার। দেখছিস তোর আব্বা কি কইছে? আমি কইছি না তোর আব্বা পরিস্থিতির শিকার? এই সব কিছুর জন্য দায়ী তোর স্বামী। তোর স্বামীর কারণে পাল্টা পাল্টি জবাব দাও না লেগে, টেক্কা দাও না লেগে এই আকামটা করছে। চুপ থাকো আম্মা, চুপ থাকো একদম। তুমি আব্বারে বকা দাও। আমার স্বামীরে তুমি বকা দিতেছো কেন? আমার স্বামীর কি দোষ? সবকিছু তো আমার স্বামীর দোষ। হ্যাঁ, সে কোনো দোষ করে নাই, সব দোষ আব্বার। দোষ দেব না কেন? তোর স্বামীর লগে প্রতিযোগিতা করতে যাই আর রিয়াকশন খেলতে যাই এই কিন্তু এই কামটা করছে। এই বুড়া বয়সে আমার সতীনের সংসার উপহার দিছে। তো তুমি আমারে কও আমার স্বামী টেক্কা দিব না কেন? সে এলাকায় সবচেয়ে বেশি ভাইরাল, সবচেয়ে সে জনপ্রিয়, আর সেটা আব্বার সহ্য হয় নাই, আব্বার হিংসা হয়েছে। এই জন্য আব্বা এগুলা করতেছে, কারণ আমার স্বামী এই এলাকার রানিং চেয়ারম্যান, সবচেয়ে ভাইরাল চেয়ারম্যান, জনপ্রিয় চেয়ারম্যান। এই তোর মা মেয়ে যা করার কর, আমার সামনে ওই মানিক ফানিকের নাম উচ্চারণ করবি রোকেয়া দিলাম। আর রোকেয়া বেগম, তোমারে সাবধান করে একটা করে দিই, ওই তোমার মাইয়া আমার সীমানার মধ্যে যেন পা না রাখে। তোমার দরকার হলে তুমি গিয়া ওই মাইয়ার সীমানায় থাকো, তাও আমার ডিস্টার্ব করবা না, ঠিক আছে? আম্মা, আব্বা এটা কি কইলো? আম্মা, আমি কি তোমাকে মাইয়া না? আমি কি বাইরের থেকে আইছি? বাইরের মাইয়া আমি? আব্বা এত বড় কথা কেমনে কইলো? থাম, আমার কথা শোন। তোর স্বামী আর তোর বাপ দুজনে মিল্লা পাল্টা পাল্টি প্রতিশোধের খেলায় নামছে। এতে কিন্তু তোর আমার সবার কপাল পড়তে পারে। তোর বাপ দশটা প্রতিশোধ নেওয়ার লাগে একটা বিয়ে করে নিয়েছে। এখন তোর বাপের লগে পাল্লা দিয়ে যদি টাকা মাইরা তোর জামাইয়া কিছু একটা কইরা ফেলে, মনে করে আরেকটা বিয়ে করে নিয়ে এলো, তখন কি অবস্থা হইব তোর? তুইও কি আমার মতো সতীনের সংসার করবি? আম্মা, তুমি এটা কি কইলা? হ্যাঁ, আমার স্বামী বিয়ে করবে মানে আমার কপালে যত কি হয়েছে? কি কান্নাকাটি কি? হ্যাঁ, বুঝছি বইরা খাটাস মনে হয় কোনো ঘটনা ঘটাইছে। কান্নাকাটি করে হলো কোনো লাভ নাই। অ্যাকশনের বিপক্ষে রিঅ্যাকশন হবে, খেলা হবে। চলো পাঞ্জাও আমারে, মাথা গরম আছে। বারবার ঢুকো তুমি, খায়া যাও, থাম। এইবার তোমাকে আমি মজা বুঝাবো। আমি তোমাকে কি করে সাহায্য করি, তোমার আব্বাকে। এবার বুঝবা। এই, তুমি কারে সাহায্য করবা? আমার আব্বারে সাহায্য করবা? আমার আব্বারে নিয়ে এই পর্যন্ত অনেক ঝগড়াঝাটি করছে এই ঘরে, এখন বাদ দাও, থামো, শান্ত হও। থামবো মানে তোমার আব্বা আমারে যে অপমান করছে, জনগণের সামনে যেভাবে ছোট করছে, আমার মুখে চুনকালি দিছে, আমি আর নেমে ছেড়ে দিব? এই বুড়া চেয়ারম্যান রে তোমার আব্বার এমন শিক্ষা দিব আমি, যেন সারা জীবন এই মানিকের কথা মনে রাখে। দেখো, মাথাটা একটু ঠান্ডা করো, মাথা গরম করো না। আজকে সকালে আমার আম্মা যেভাবে কান্না করছে, আমার বুকটা ফাইটা যেতেছিল। আম্মা তো আমার কইতেছিল আব্বার সাথে জিদ করে আবার তুমি কোনো বড় ধরনের ভুল করে না ফেলাও। তোমার আমি হাত ধরে অনুরোধ করতেছি, তুমি কিন্তু আব্বার সাথে জিদ করে আবার দ্বিতীয় বিয়ে করে ফেলায়ও না। তুমি আমার কপালটা পোড়ায়ও না। আমি তোমার ঘর করতেছি, সংসার করতেছি, এই সুখের সংসারে তুমি সতীন আনবা না কিন্তু। আমার তো এই বুদ্ধিটা মাথায় ছিল না, দ্বিতীয় বিয়ে করা। এটা তো একটা ভালো বুদ্ধি দিছো তুমি। তোমার আব্বা যেহেতু আমার সম্মানের দিকে তাকাইছে না, আমারে মানতেছে না, আমারে ছোট করতেছে, সুতরাং তারে জব্দ করার জন্য এইটাই সর্ব উত্তম একটা পন্থা। আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি দ্বিতীয় বিয়ে করব, আমি তোমার সতীনের ঘর খাওয়াবো। কি করতেছো তুমি এইগুলা? হ্যাঁ, তুমি উল্টাপাল্টা কোনো চিন্তা মাথায় আনবা না। শোনা রে, তুমি তোমার স্বামীর দিকে তাকাইবা না? তোমার স্বামীরে তোমার আব্বা এইভাবে অপমান করতেছে,
জনগণের মাসে একজন জনপ্রিয় একজন চেয়ারম্যান রে খাটো করতেছে, মুখে চুনকালি দিতেছে, আর তুমি সামান্য একটু মানে সংসার করবা এক মায়ের সাথে, কোন বেলা নেবে, অসুবিধা কি? এটাই সর্বোত্তম পন্থা। তোমার ধন্যবাদ, তুমি একটা এরকম বুদ্ধি দিচ্ছ। এইবার হবে খেলা, কাটা দিয়া কাটা তুলবো। আমারে এই দ্বিতীয় বিয়া থেকে কেউ ঠেকাইতে পারবো না। এরকম করো না, আমার এই সুখের সংসারটা তুমি ভাইবো না, এই ঘরে সতী আনো না। তুমি আমার সামনে বয়াবে কইতাছো তুমি নাকি আমার ঘরে সতী আনবা। কাটা দিয়া কাটা তুলবো, এইটাই হবে সর্বোত্তম একটা প্রতিশোধ। বেটার শ্বশুরের বাচ্চা, তুই তো ব্রিটিশ আমলের পোলা, আর আমি হইলাম জেনজির পোলা। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ওরে আমার সীমানা রে, দেখি 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 দেখি, ওই সোনামণি, আমার সোনামণি। শোনো, তুমি আমার ঘরে আসাতেই আমার বয়সটা 20 বছর কমে গেছে। মানিক মেয়ে সুখের কি বুঝবে? হ্যাঁ, ও তো একটা ভেড়া। তাই নাকি? তা তোমার জামাইকে দেখলাম বারান্দার কোনায় গিয়ে কাঁচু মুচু করে বসে রয়েছে। আসলে ও আর কি করবে, ও তো মনে করতেছে এলাকা কাঁপায়া ফেলবে, বুঝছো? একদম ছক্কা মারা ফেলাবে। কিন্তু আমি যে এক বিয়েতে ছক্কা মারছি, এখন তো মানিক নিয়ে হাবু ডুবু খাইতেছে। তুমি না আসলে দুষ্ট, এইসব যদি শোনে তোমার জামাই জায়গায় হাটফেল করবে তো। করুক, হাটফেল করুক, হাটফেল করে হাসপাতালে পয়সা পয়সা তোমার আর আমার সুখের কথা ভাবুক, আর জইলে পুরো মরুক। দেখ দেখ, এই পুরো একটা ঢং দেখ। হ্যাঁ, ঘরে ভাত নাই, পোলাও খাইতে মন চাই, কইয়া ডাকি মন্দা কয় তোর বাপারে দইটা ঝাড়ু দিয়ে পিটে। চুপ করো আম্মা, চুপ করো, চুপ করো, তুমি চুপ করো আম্মা। তুমি তো আমার জানালার বাইরে আছো আম্মা, আর আমার অবস্থাটা বুঝো, আমার কি দশা। তোমার জামাই তো ঘরে যায় আমার বিয়ার জন্য চাপ দিতেছে, বিয়ার জন্য পাগল হয়ে যেতেছে সে। আমারও মনে হইতেছে সতীনের ঘর করা লাগবে আম্মা। দুষ্টু না, দুষ্টু না, ওই মানিক মিয়া বুঝুক। আমারে কইছে না বুইড়া, বুঝুক এখন, একটা বিয়া করে এনে দেখাক আমারে, আমি তো সংসার শুরু করে দিছি। প্রথম পক্ষে একটা করেছে, সীমানা আমারে ধরো। বুক না তো জম, তুই খালি বাইরে আয়, বাইরে আয়, তোর আজকে আমি শেষ মু, বাইরে আয়, বাইরে আয় কইছি, বাইরে আয়। শুধু তো হয়ে গেছে আল্লাহ, তুমি শুধু তো শুরু হয়ে গেছে সব তোমার স্বামীর কারণে। তোমার স্বামীর কারণে আমার স্বামী এখন বিয়ে করতে চায়, তোমার স্বামীর কারণে আমার সংসার ভাঙতেছে। আয় সেকেন্ড, আয় তুই, আয় তুই, বাইরে আমি দেখবো। যাও বাজাও বাজাও, বাইরে করছি, বাইরে করছি, নাহলে আমি দেখবো কিন্তু। আরে আল্লাহ, শুধু তো শুরু হয়ে গেল। চেয়ারম্যান সাহেব, এই যে কালামিয়া প্রথম বউরে না জানায় দ্বিতীয় বিয়াটা যে করলো, এত বড় একটা আকাম করলো, এটা একটা উচিত বিচার করেন। অবশ্যই মারাত্মক অপরাধ করছো তুমি। তুমি বুঝো, বড় অনুমতি ছাড়া বিয়া করলে কষ্টটা বুঝো। বুক ছিঁড়া, কলজার মধ্যে বাটা মরিচ লাগা দেওয়ার মতো কষ্ট। মারাত্মক অপরাধ করছো। তোমার কি বিচার হওয়া উচিত বলো? বিচারের কি আছে? কালামিয়া শোনো, তোমার কোনো ডর নাই। বাবাজি, তুমি হইলা ছোট মানুষ তো, ইমোশন জায়গায় উঠতেছে, ইমোশনের কিছু নাই। শোনো, কালামিয়া কি করছে? একটা বিয়াই তো করছে। পুরুষের কলজা হইলো 4 বিঘা জমির সমান। একটুখানি কোনাতে সরষের চাষ করলে অসুবিধা কি? কোনো অপরাধ হয়? কোনো অপরাধ নাই। চেয়ারম্যান সাহেব, বিয়া তো আমি একলা করি নাই, গ্রামে আসলে গ্রামের বাইরে অনেকেই তো 2 বিয়া করছে, 3টাও করছে। তুই কি মনে করছিস আমি এর বিচার এমন ভাবে করবো যেন গ্রামের মধ্যে কেউ আর দ্বিতীয় বিয়া না করতে পারে? ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব, এই কালামিয়ারে গ্রাম সারা করেন। কি কও তোমরা ভাই? গ্রাম সারা করতে হবে কালামিয়ারে। এই ভাই, চুপ চুপ, এই করে উঠতেছে করে। এই মানিক, তুমি ছোট মানুষ, এরকম চেতো কেন? হ্যাঁ, কালামিয়া কি করছে? সামান্য একটা বিয়ে তো করছে, আর বিয়ে করলে অপরাধটা কি?
তারে এগুলো নিয়ে আর কথা বাড়াও না করে কয়ে দিলাম। এই কালামিয়া, তুমি ডরাইও না, আমি আছি তোমার লগে। ইয়া একটা করছি, ডাকাতি তো আর করে নাই। আব্বা আপনি কি বিচারের সালিশে বসছেন বিচার করার জন্য নাকি আসামির পক্ষে দালালি করার জন্য? আপনি তো আসামিরে উৎসাহ দিতেছেন। হ্যাঁ, সে অন্যায় করছে, তারা উৎসাহ দিতেছেন কেন আপনি? আরে দূর জামাই, এসব কি কইতেছ? আমি তো কোনো কালামিয়ার অন্যায় দেখতেছি না। কালামিয়া ঠিক কাজটা করছে। আরে পুরুষ মানুষের বিয়ে করতে একটা অদম্য সাহস লাগে। হ্যাঁ, একটা বিয়ে করা হইলো খ্যাপ খেলে বাড়ানো, আর 2টা বিয়ে হইলো ফাইনাল ম্যাচ। আমি তো কালামিয়ার ভিতরে অদম্য সাহস দেখতেছি, জোরদার সাহস। ঠিক আছে কালামিয়া। আব্বা আপনি এক্স চেয়ারম্যান, আমার শ্বশুর আব্বা, এই জন্য আপনার আমি সম্মান দিয়ে কথা বলতেছি। কিন্তু আপনার বিয়া পাগল এই ওরে এই যে লজিক দিয়ে ওর পক্ষে যে কথা বলতেছেন, এইটা কিন্তু চলবে না। আমি ওরে এমন শাস্তি দিব যেন এই গ্রামের মধ্যে কেউ আর দ্বিতীয় বিয়ে করার সাহস না পায়। ফাজিল! এই শুনতেছেন? সকাল তো হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, তা খাবেন না? চলেন, নাস্তা রেডি করে রাখিছি, খেয়ে নেন, আসেন। চেয়ারম্যান সাহেব, এই মায়ের কে? আমি কে মানে? আমি ওনার ওয়াইফ। ওয়াইফ? আচ্ছা, বউ। ওয়াইফ মানে বউ। ভাবি, আপনি থাকতে এই চেয়ারম্যান সাহেব দ্বিতীয় বিয়েটা কেমনে করলো? কি কমু ভাই, আমার তো কপাল পুড়ছে। গতকালকে এই কসি মাইয়াটারে বিয়ে করে লইছে। হে কি কালামিয়ার বিচার করব? হে তো নিজেই বাটপার, সরসাক্ষী তো বাটপারই হয়। এইটা কি করলো? আল্লাহ! চেয়ারম্যান সাহেব, আপনি আমি তো সেম টু সেম, এক গোয়ালের গরু। দেখছেন আব্বা আপনি কি প্ল্যান্ডার করছেন? আপনার জন্য তো এই গ্রামের মধ্যে আমার মুখ দেখানো যাবে না। এই রুক্ষ ছানা, কোথায় তুমি? আরে জামাই, মানিক বাবাজি, তুমি কেন বুঝতেছো না? আরে কালামিয়ারে আমি সাপোর্টটা দিতেছিলাম অন্য কারণে, যাতে নিজে পরে ধরা খাইলে কালামিয়া আমার একটু সাপোর্ট দেয়। আছে না ওই যে শ্রমিক ইউনিয়নের মতো একটা ইউনিটি, আর কি ইউনিটি করতেছিলাম। চেয়ারম্যান না, বুরান ভাই, আপনি আমাদের আসল নেতা, বুঝছেন? আপনি আমার আসল নেতা। আমার চেয়ারম্যান সাহেব, আপনি আগে আপনার শ্বশুরের বিচার করেন, এরপরে আমারটা করেন, বুঝছেন? আমার কপাল রে, আমি বিচার করতে বসলাম এই কালপিট কালামিয়ার, আর আসামি হলো আমার শ্বশুর। আব্বা, আপনি আমার মান সম্মান ইজ্জত সব তুলে মিশাই দিলেন। আর তুমি কি ভালো? তুমি তো কালকে আমারে বলছো আমার আব্বার লগে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আরেকটা বিয়ে করবা। খালি একবার বিয়ে করে দেখো, সকাল বিকাল যদি ঝাঁটা মারি আমি তোমারে না দিছি। ওরে বাবারে, আমি এটা পানি করছিলাম। বাবা মানিক, জামাই বাবাজি, মাথাটা ঠান্ডা করো। আমার এই ছোট গিন্নি বয়সে তোমার চেয়ে মেলা ছোট হইব, তারে তুমি একটু সম্মান দিয়া ছোট আম্মা বলে ডাইকো। আর আজকের মতো বিচারটা মুলতবি ঘোষণা করো বাজান। কিসের মুলতবি হবে? কিসের মুলতবি? সংসার তছনছ করে বলাইতেছেন এই কালপিট কালামি, আর আপনাদের জুতার মালা পরায়া গ্রামে ঘুরানো উচিত। জামাই, কারো কিছু করা লাগবে না, যা করার আমি করতেছি। থামেন, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে সব নাটক সহ্য করতেছি। আর শোনেন, একটা কথা কান খুলে শুনে নেন, উনি হচ্ছে আমার স্বামী আর আমি হচ্ছে ওনার স্ত্রী। কেউ যদি বেশি বাড়াবাড়ি করেন না, সব কয়ডারে ঘাট ধরে বাড়িতে বের করে দেবো। তুই কারে বাড়ি করবি? এই বাড়ির থেকে কারে বাড়ি করবি? আমারে বাড়ি করবি? তার কথা আমি তোরে বাড়ি করে দেবো। কি? আপনি আমার বাড়িতে বের করে দেবেন? আপনি জানেন এই বাড়ির এই সহায় সম্পত্তির মালিক কেরা? এই বাড়ি, এই সহায় সম্পত্তির মালিক এখন থেকে আমি। আপনি কি মনে করতেছেন আমি কি এতটাই বোকা মেয়ে যে আমি কোনো কিছু না করিয়ে চলে আসবো? উনি যখন আমার বিয়ে করে তখন ওনার সকল স্থাবর অস্থাবর সব আমার নিজের নামে লিখে দিয়ে তারপরে সে আমাকে বিয়ে করেছে। সো কেউ বেশি ঝামেলা করলে এক মুহূর্ত আমার বাড়ি থাকতে পারবে না। চলো চলো। এই লিখেছে লেগেছে জামাই শ্বশুরের কেরামতি, হয় জমেছে জামাই শ্বশুরের কেরামতি। রোকসানা, আমার জন্য প্রেশারের ওষুধ নিয়ে আসো তো। আরে অশান্তি মানে এখন তো বিনোদন শুরু,
মানিক মিয়ার জনপ্রিয়তা আমার কাছে হারছে, এখন বিয়া তো ভালো। ওর এত বড় সাহস নয় আমার মতো দ্বিতীয় বিয়ে করে দেখানো। লও লও, খাও তুমি খাও। চলো চলো। এই যে মিস্টার বোরহান শেখ, এই যে মিস্টার বোরহান শেখ, হ্যাঁ শ্বশুরাপ্পা, হ্যাঁ আপনি কি মনে করছেন আপনার ধারি বাড়ি আপনার বাদ দেন, বুঝছেন? আপনি বাদ দেন, আপনার ন্যাকামি বাদ দেন। কি হয়েছে নতুন জামাই? নতুন শাশুড়ি লাগে কি গিফট লয়েছ, নাকি হিংসায় হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার নাটক শুরু করছো? আপনি যে ছোট্ট একটা মেয়ে বিয়ে করে আপনি খুব বাহাদুরি করতেছেন। শোনেন, ইচ্ছা করলে আমিও পারি, কিন্তু আমিও তো নিচ্ছি না। আপনি কি মনে করছেন আপনি একলাই বীর, আপনি একলাই বিয়ে করতে পারেন? আমিও পারি, করে দিলাম, বুঝছেন? আমিও পুরুষ। কি বলতেছো তুমি এগুলা? উনি তোমার শ্বশুর। কিসের শ্বশুর? উনি শ্বশুর বলা মুরব্বী বলা কি এইসব করতে পারে? সবকিছু করতে পারে? হ্যাঁ আমি পারি। তোমার মতো জামাইরা তো বউর আঁচল ধরে শুধু কাঁদতে পারে, আমার মতো দ্বিতীয় বিয়ে করে দেখাইতে পারে না। দেখাও না। আপনি এসব কি বলতেছেন? আপনি নিজের মায়ের সংসারে শক্তি জানাইবেন? দেখছেন? আরে পুরুষ মানুষ আবার একটা বিয়ে করে কেমনে থাকে? ওই ভিত্তু মানিক মিয়া, তোমার কি সেই সৎ সাহস আছে দেখাইতে পারবার একটা বিয়ে করে? আমার কলিজা নাই। আচ্ছা ঠিক আছে, আমিও ডিক্লেয়ার দিলাম, কান খুলকো শুনলো। এই যে শ্বশুরাপা মিস্টার বোরহান, আপনি যদি 2 বিয়ে করতে পারেন, আমি মানিক রানিং চেয়ারম্যান 3 বিয়ে করতে পারি ইনশাআল্লাহ। ওয়াল্লাহ, কি বলতেছো তুমি এগুলা? আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি দ্বিতীয় বিবাহ করব। কালকেই যাব কোণে দেখতে। আপনি সতীনের সংসার কইরা আপনি যেভাবে কীর্তি কারখানা করতেছেন, আমিও সতীনের সংসার কইরা এর প্রতিশোধ নেব। এটা আমার ফাইনাল ডিসিশন। পারলে ঠেকায়েন যান। দেখাই দিও দেখি, পারতা না। এই লেগেছে জামাই শ্বশুরের জমেছে জামাই শ্বশুরের। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ওয়ালাইকুম আসসালাম। তোর সালামের টোন দেখে তো মনে হইতেছে তুই আমার সাথে টিটকারি মারতেছস। কি হ্যাঁ কি কইতাছেন? আমি কেন আপনার চিৎকারি মারমু? আমি সালাম দিছি শুধু। বুঝছি। তা কি যেন তুই বলতেছিলি? না, বলতেছিলাম আর কি চেয়ারম্যান সাহেব, বিয়া কিন্তু খুব মজা। আমার কাছে সুন্দরী একটা পাত্রী আছে। সুন্দরী পাত্রী আছে তোর কাছে? চেয়ারম্যান সাহেব খুবই সুন্দরী। আপনি হলেন রানিং চেয়ারম্যান, আপনার কাছে তো এলাকার মানুষ মানে মাইয়া বিয়া দেওয়ার লাগা পদে বৈশা রইছে, মানে চাইয়া রইছে যে কোন সময় আপনার কাছে বিয়া দিব। তাই নাকি? বেশি স্টুপিড হয়ে গেছে ফাজিল কোহানকার। হ্যাঁ, আমার জ্ঞান দেস তুই? না না, কি বলেন, আপনার জ্ঞান দেওয়ার সাহস আমার আছে। একটা কথা কি জানেন, রূপবতী বউ মানে সুন্দরী বউ যদি ঘরে থাকে, তাহলে মনে করেন যে পুরুষ মানুষের মেজাজটা খুব ঠান্ডা থাকে, বুঝছেন? আর আপনি তো যেহেতু চেয়ারম্যান, তাহলে এই এলাকা চালাইতে আপনার খুব সুবিধা হইব, সুন্দর করে চালাইতে পারবেন আর কি, বুঝছেন? বুঝছি। আচ্ছা ভালো কথা। বংশমর্যাদা কেমন কার বাড়ির? মানে আছে, ঠিকঠাক আছে বংশমর্যাদার দিক দিয়ে, নাকি তোর মতো বাদাম মেয়ে সিমের আবার? না কি কোন চেয়ারম্যান সাহেব, আপনি আমার এমনি আউল জল করেন না, আমার তো লজ্জা লাগে। আর মাইয়া মাইয়া হলো ওই যে আমাগো পাশের গ্রামে লতিফ মাস্টার আছে না, লতিফ মাস্টারের বড় মাইয়া। যেই সুন্দর, যেমন রূপ তেমন গুণ। বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আপনার সামনে মানে আপনার পাশে যদি দাঁড় করায় না, মনে করবেন যে আকাশ থেকে চাঁদ নাইমা আইছে জমিতে, বুঝছেন চেয়ারম্যান সাহেব? লতিফ মাস্টার মাইয়া? ও তো গেদি কালে দেখছিলাম, ছোট কালে। নাইস, বিউটিফুল, সুন্দর আছে। কিন্তু ঘটনা হয়েছে কি, সামনে তো ইলেকশন। এই ইলেকশনের সময় যদি উল্টাপাল্টা কাজ করি, তাহলে তো আমার জনপ্রিয়তা কমে যাবে। করে লোকে কি কইব? একদিন 2 দিন 3 দিন কইব, তারপরে তার কই থাকতো না। বিশ্বাস করেন, এই কয়দিন কোয়ার পরে আপনি যখন বউ নিয়ে মনে করেন যে জিভ দিয়া ঘুরবেন, সবাই দেখবো আর সালাম দিব, দেখবো আর সালাম দিব, এরপরে তার কিছু কইতো না। আপনি মনে করেন যে এই রানী লইয়া শুধু এলাকায় ঘুরবেন আর নির্বাচনী প্রচারণা করবেন। তোর তো আমি ফাউল মনে করছিলাম রে, কিন্তু আছে তোর মাথার মধ্যে বুদ্ধি আছে। আচ্ছা যজ্ঞ বাদ দে, ওই কাজটা একটু রিস্কের ব্যাপার তো। আগে তুই খোঁজ খবর নে, আর সাবধান, জানাজানি যেন না হয়। মান সম্মানের ব্যাপার কিন্তু, বুঝছাস? চেয়ারম্যান সাহেব, আপনি তো চিন্তা করেন কে লেগা?
এই কালামিয়ার পেটের কথা মাইরা ফেললো মুখ দিয়ে বাইর হবো না। হ্যাঁ, মানুষ যদি গুলিও কইরা মুখ কোনো কথা বাইর হইতো না, ঠিক আছে, বুঝছেন? ও চেয়ারম্যান সাহেব, আর একটা কথা, আমি একটু লতিফ মাস্টারের বাড়ির যাই, একটু চক্কর দিয়ে আই, দেখে আই, বুঝছেন না? যা, তবে খালি হাতে যাস না, বুঝছ না, মান সম্মানের ব্যাপার, মিষ্টি টিষ্টি নিয়ে যাইস। আর মাস্টারের মায়া সুন্দরী তো নাকি বানায়ছে না বলতেছস? চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি কইলেন? আগে আপনি মাইয়া দেখবেন, যদি কোনো কারণে আপনার পছন্দ না হয় তাহলে আপনি আমার কান কাইটটা লয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা, আমার আবার জরুরি মিটিং আছে মেম্বারদের সাথে। আর যাই করস নাই করস খুব সাবধানে করবি, বুঝছস? জি চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা। কি ব্যাপার শালিকা? কোথায় যাও তুমি? বান্ধবীর বাড়ি যাই। তা আপনি কই গেছিলেন? আমি আর কই যাবো, আমার যাওয়ার কি শেষ আছে? রানিং চেয়ারম্যান না, কত বিচার সালিশ করতে হয়, ওরকম একটু জায়গায় যাইতেছি আর কি। হ্যাঁ, তা নিজের বাড়ির ঝগড়া থামাইতে পারেন না, মানুষের বাড়ি খোঁজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ, কি ধরনের কথা বললা? বুঝলাম না তো, মানে কি? বুঝেন নাই? শুনুন। বাপ রে বাপ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, আগে তো জানতাম না। এবার তো জানছেন, কাজে লাগান। আচ্ছা ঠিক আছে, চলো দেখি, ডিটেলে শুনি। তুমি কই যেতেছিল? চলো তোমার আমি একটু পৌঁছে দিই, আর কথা শুনি তোমার। আসো। বান্ধবী বাসায়। তোমারই পরশে জানিও গো সোনা বউ, জীবন হলো যে অনন্য, আমি ধন্য হয়েছি গো ধন্য, তোমারই পরি জন্য। আব্বা, আপনি আসছেন? আসেন আসেন, দেখেন আমার জামাই কত বড় বীর। আমাদের বিয়ের প্রথম সপ্তাহ উপলক্ষে সে কেক নিয়ে এসেছে কেক কাটার জন্য। সে কত রোমান্টিক, তাই না আপা? অবাক হওয়ার কিছু নাই বড় বউ, অবাক হওয়ার কিছু নাই। তোমার মেয়ের জামাই আমার সাথে বাজি ধরছিল, আমি নাকি বুড়া হয়ে গেছি। আজ আসুক, তার দেখাই দেবো বেটাগিরি কারে কয়। ছি, এক ট্যাঙ্ক কবরে গেছে, এই বয়সে দ্বিতীয় বিয়া কইরা সপ্তাহ পালন করে। লজ্জাতে আমার বাইরে বাইরেতেও লজ্জা লাগে। কি যে কষ্ট না আপা, আপনি লজ্জা শরমের কি আছে? এটা তো আধুনিক যুগ। থু, ছি। তুমি চুপ করো। আমি আর মানিক মিয়া বাজি ধরছিলাম, বাজি। আমি নাকি বয়স্ক হয়ে গেছি, দ্বিতীয় বউ সামলাইতে পারবো না। দেখো আজকে কি রকম একটা অনুষ্ঠান করতেছি আমরা, হ্যাঁ? আর জামাই আসুক, আজকে আসুক, বিয়ে না চাই, আমি এই বেটার হার দেখতে চাই। হাই রে, মুখটা চুপসাই আইব। এই যে আইসে, দেখছো কেমন চুপসাই রয়েছে? বিয়া করবো, বিয়া করবা? হ্যাঁ, বউ কয় পালকি সহ কি মাইয়ার বাপের বাড়ি রাখে একা পলাই আসছো? আইরা গেলা জামাই, আইরা গেলা। আজ আর পেশাল পালানোর টাইম নাই। আইরা গেল তো আমার বাজি সার্থক, দেখছো? ও রুকসানা, কই রে? আরে রুকসানা, আয় দেখ। রাখেন আপনার বক 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 বক। আপনার মতো আমি এইসব বক বক করি না, কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। স্নেহা, স্নেহা, কাছে এসো লক্ষ্মীটি। এই মাইয়া কে? টেনশনের কোনো কারণ নাই, ও হলো আমার দ্বিতীয় স্ত্রী, তোমার সতীন স্নেহা। তুমি তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আসছো? আম্মা, আম্মা, জামাই, ও মা, জামাই তুমি কেমনে বেইমানি করলা আমার মেয়ের লগে? তুমি তোমার শ্বশুরের মতো বাটপারি করলা। আমার মেয়ে তো অজ্ঞান হয়ে গেছে, আমার মেয়ে তো মরে যাইবো। তুমি এটা কি করলা? আম্মা, টেনশনের কোনো কারণ নাই, একটু ফিট খেয়ে গেছে, পানি দেন, পানি ছিটা দেন, ঠিক হয়ে যাবে। ও, এই রুবি, রুবি পানি নিয়ে আয়। অজ্ঞান হয়ে গেছে আমার মায়ের। রোকসানা রে, তুমি কেমনে পারলা? জি, কেমনে পারলা তুমি?
রোকসানা গো, মা উঠতে পানিতে 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 পানিতে। ও মা, মানে মা 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 চোখটা খোল, মানে চোখ খোল, এখন ঘুমানোর সময় না, ওখানে থাকিস না, মা 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 ও মা 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 চোখ খোল না, চোখ খোল চোখ খোল। তুমি কি সত্যি সত্যি বিয়ে করছো? তুমি সত্যি সত্যি বিয়ে করছো? তুমি কেমনে পারলে এরকম একটা কাম করতে? এত টেনশন করো না, টসিক করবে না। মাইনে নাও, মাইনে নাও। তোমার মা মাইনে নিছে, তুমিও মাইনে নাও, অসুবিধা নাই, মাইনে নাও। তুমি আর যাই করো, তুমি আমার সংসারটা বাই করে, তুমি এই মহিলার এক্ষুনি বিদায় করে দাও, এই বাড়ি থেকে বাইর করে দাও। আর দূর হ, কি কও না কও, বাড়ি করানোর জন্য কি বাড়িতে আনছি নাকি? এসব মান লত্তামলের মেয়েদের মতো কথা বলো না তো। এখন আমাদের প্রথম বাসর রাত হবে, আমাদের অনেক কথা আছে। আমি গেলাম, ঠিক আছে? চলো, এটা আমাদের প্রথম বাসর রাতের ফার্স্ট ইউনিভার্সিটি। বুকে আছে মন, বুকে আছে লেগেছে জামাই শ্বশুরের কেরামতি। মা রোকসানা, এখন যুদ্ধ করার সময়, ঘুমাই থাকার সময় না, অজ্ঞানের সময় না, উঠে যাও উঠে যাও উঠে যাও। আমার গাজর খাও। জানমণি, গাজরটা খাইলে মনে করো যে অনেক স্কিন ভালো থাকে। আমাদের দুইজনকে স্কিনটা ভালো রাখতে হবে, আর যৌবনটা অনেক বৃদ্ধি হয়, বুঝছো? আমাদের এখন স্কিনটা সুন্দর রাখতে হবে, যৌবন বৃদ্ধি করতে হবে। তুমি একটু খাও খাও খাও। মনে করো আমরা নতুন বিবাহ করছি, আমাদের জন্য সুন্দর থাকতে হবে, ভিটামিন ডি সি খাইতে হইব, বলো না? আমাদের অনেক কাজ কিন্তু। লেগেছে লেগেছে জামাই শ্বশুরের কেরামতি। তুমি যে এত ভালো, তুমি যে এত ভালো, তুমি কিন্তু আগে বুঝি, এখন বুঝতেছি পৃথিবীতে তোমার মতো সুইটার। এই কেনা কে আছে বাড়ির মধ্যে? সবাই বাড়াও, বাড়াও সবাই। কই আসেন, কথা আছে। এই কি হয়েছে জামাই? এই যে ভাগ্য পড়ছে নাকি? হ্যাঁ, ব্যাংকে বসছে শ্বশুর আব্বা মিস্টার বোরহান। শোনেন, আমার সদ্য শ্বশুর আব্বা, আপনার বাড়াবাড়ি আর চলবে না। ওয়ারিশ সূত্রে এবং এই দলিল মোতাবেক এই বাড়ি আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হলাম আমি। আপনারা এখন চারটি বাটি গোল করে খেতা বালিশ কিয়া এবার থেকে বাড়ান। এই কি কও জামাই? এইসব আজগুবি কথা কি কইতেছো? হ্যাঁ, বাড়ি আমার, ঘর আমার, আর তুমি দখল করে ফেলাইলা কেমনে? এই দলিল পাইলা কেমনে? তুমি কই পাইলা? শোনেন আব্বা, আপনি যখন দ্বিতীয় বিয়ে করে গায়ের মধ্যে হাওয়া দিয়া সুখে সংসার করতেছিলেন, তখন আমি আমার স্ত্রী রোকসানা এবং আপনার স্ত্রী মানে আমার শাশুড়ি আম্মারে দিয়া এই দলিলের কামটা সেরে ফেলেছি। আমার বাপে একটা শয়তান, খাটাইছে শয়তান, একটা ইবলিস, একটা কুচি মাইয়া, মেয়ের বয়সী একটা মেয়েরে সে বিয়ে করে নিয়ে আসছে। মানুষের সামনে আমি মুখ দেখাতে পারি না, আমি রানিং চেয়ারম্যান। মানুষ আমার দেখলে হাসে, মুচকে মুচকে হাসে। আমার আব্বা দোষ করছে, তুমি আমারে বকা দিতেছো কেন? আমি কি করছি? আমি বউ নিয়ে আসছি বাড়িতে, আমার আব্বা নিয়ে আসছে। তার আল্লাহ, আমি তার শখ বুইরা বিয়া সে বুরপুয়ারা এগুলো আমি ছুটাইতেছি। সে মনে করছে কচি মায়া বিয়ে করেছে হিরো হয়ে যাবো, হ্যাঁ? আর আমার সে ছোট করবো, আর তার সেই কচি বউরে আমি ছুট্টি আম্মা বলবো? অসম্ভব। এখন তুমি কি আমার বাপের সাথে পাল্লা দিয়া আমার সংসারে অশান্তি করবা? আমি জানি না আমি কি করবো, আমার মাথা গরম আছে। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আব্বার কাছ থেকে কৌশলে আমি সব সিক্রেট নিয়ে ফেলাইছি, বুঝছেন? এখন আপনাদের দুজনের সিক্রেট লাগবো, তাহলে সব সম্পত্তি যা আছে সব আমাকে হয়ে যাবো গা। আর ওই যে দ্বিতীয় বিয়ে করে আছে না, ওই শয়তানটা লাথি দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। আপনাকে সিক্রেট লাগবো, এখানে একটা সিক্রেট না সুন্দর করে। আমার বুদ্ধির লোকে পারবো, কেমনে করে যে আমি সিক্রেট লুচি টেরই পাই নাই। এই একটা তুমি সিক্রেট দাও, দেও। আরে বাবা দেও, সব সম্পত্তি আমার। হ্যাঁ, শয়তানি আমার সাথে বাইর করে দিও একদম। বাস
সাবাস কেডা ঠেকে আমারে আমি বললাম গিয়া জেনজি যুগের পোলা পাই মান্দার তামলের ব্রিটিশ আমার লাগে পারবো না তুমি আমাদের সাথে এরকম একটা প্রতারণা করতে পারলা? হ্যাঁ, আমরা ভাবছি আমাকে সবার নামে সম্পত্তি লেখা হইতেছে, আর তুমি তোমার নিজের নামে সম্পত্তি লেখা নিলা। ওরে বাটপার জামাই, জামাই তুমি তো তোমার শ্বশুরের চেয়ে বড় বাটপার। হায় 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 রে, তুমি নিজের মায়ের জামাই হইয়া আমারে পথ বসাইলা, আমার তো সব শেষ। হ্যাঁ বোরহান, কোনো সমস্যা নাই, জমি না থাকলেও আমি তোমারই ভালোবাসি, আমি তোমার সাথেই থাকবো। মা ঘুমা হয় কি শোনেন, আমি কিন্তু এই গ্রামের রানিং চেয়ারম্যান। গ্রামের মধ্যে বাড়ির মধ্যে এই ধরনের কর্মকাণ্ড আমি হইতে দিব না। আমি সব বলে দিই, হয় আপনি এই মেয়ের তালাক দিবেন, নাহলে আমি আপনার মেয়েকে তালাক দেব। বাবা মানিক, তুমি কেন আমার সাথে এরকম করতেছো? দ্বিতীয় বিয়েটা আমি কেন করলাম একবারও কি জিজ্ঞাসা আমারে? একবারও তো জানতে চাইলাম না। নির্বাচনের পর এই বাড়িতে আমি আসবাবপত্রের মতো পড়েছিলাম, কেউ আমাদের এতটুকুর মর্যাদা দেয়নি, কেউ আমার খোঁজ নিত না। আমি এক কোণা দিয়ে জ্যান্ত লাশ হয়ে পড়েছিলাম। রোকেয়া, কালকে আমি একটা অনুষ্ঠানে যাব, তো আমার এটা ধুয়ে দিবা। উফ মা, হাসতে দাও। ও মা, রোকসানা, শুনতেছিস না? একটু ধুয়ে দিবি, দে না মা। চলেন তো, দেখতেছেন না কাজ করতেছে। মা গো, আব্বা কি পাগল হয়েছে? দে না মা, ধুয়ে দে না। বাবা দেখো আমি কাজ করতেছি। এটা কাজ। তুমি যাও, তোমারটা তুমি ধুও, যাও। আব্বা সরো, লাইট কাটতেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও মা, মানে এই আমার একটু খাইতে দেন না কেউ যায়, আমার তো খুব খিদে লাগছে, খিদে মরে যেতেছি মা। আব্বা তোমার জন্য কোথাও যায় আমরা একটু শান্তি পাইতেছি না, তুমি এমন করতেছো কেন আব্বা? একটু সাদে আসছে তাও তোমার চলে আসতে হবে এখানে। কি খিদে লাগছে মা। তো আম্মার কাছে চাও তুমি? তোর আম্মার তো পাইতেছি না। না পারলে নিজে বাইরে নিয়ে খাবাসে না। হ্যাঁ যাও তো যাও, আমাদের ভিডিও বানাইতে দাও, যাও। সরো, বিছানা জাগতে হইব তোমার। এরকম ব্যবহার না করলেও পারতাম। কথা কইবা না, সারাদিন শুয়ে বের হন, কোনো কাম কাজ নাই না।
রোকেয়া, রোকসানা, রুবি, তোমরা সবাই আমার অবহেলা করছি না। এই বাড়িতে বাড়ির গার্জেন হিসেবে, স্বামী হিসেবে, বাপ হিসেবে যতটুকু সম্মান প্রাপ্ত সেটুকু আমি পাচ্ছিলাম না, তোমরা আমার দাও নাই। তাই আমি এই কেরামতি নাটকটা সাজাইছি। তবে আব্বা আপনি যাই কোন নাই কোন, আপনার মেয়ে বড় বড় বিবাহ দিয়েছেন একজন মেয়েরে, আপনার কিন্তু দ্বিতীয় বিয়েটা করা একদম ঠিক হয় নাই। বাবা মালিক, সীমানা আসলে আমার দ্বিতীয় স্ত্রী না, তার আমি বিয়ে করি নাই। আসলে নির্বাচনের পর এই বাড়িতে আমার মান সম্মান বলে কোনো জিনিস ছিল না। স্ত্রী স্বামীর মর্যাদা দেয় না, সন্তানরা বাবার মর্যাদা দেয়। তখন আমি চিন্তা করে সীমানারে নিয়ে এলাম। সীমানা আমার দুঃসম্পর্ক ভাগ্নি, ও থিয়েটার করে। পরে কইছিলাম মানে একটু আমার সাথে সাহায্য করতে, তাই এই কেরামতি সাজাইছি। আপনি আমার মাফ করে দেন, আসলে আমি অবহেলা করছি, আপনার কোনো যত্ন নেই নাই। আব্বা মানে আমি লজ্জিত আসলে, মানে সত্যি কথা বলতে কি আমি ক্ষমতার লোভে আপনারে অনেক মেন্টাল টর্চার দিছি, আপনার উপর অন্যায় করছি, এটা সত্য। মানে আপনি যদি এই কেরামতিটা না দেখাইতেন আমি আমার ভুলটা অন্যায়টা আমি বুঝতাম না। আমি লজ্জিত এবং সরি, এই দলিল দরকার নাই, আপনার দলিল আপনি নিয়ে নেন। কিন্তু এখন আবার কি হবে? আচ্ছা, অবাক হওয়ার কোনো কিছু নাই। আমি আর সীমানা হচ্ছে দুইজন বান্ধবী। এই যে আপনাদের জামাই শ্বশুরের কেরামতির জন্য আমি এই বাড়িতে আসতে বাধ্য হয়েছি। তার মানে সত্যি সত্যি তুমি বিয়ে করো নাই? তোমার কি মাথা খারাপ? আমার এত সুন্দর বউ, এত ভালো একটা বউ থিয়া আমি দ্বিতীয় বিয়ে করবো ধরার লিগা? খাইলে কাম নাই। দুলা ভাই, আপনি কিন্তু নাটকটা ভালো করছেন। তুমি কথা কও না, বুদ্ধিখান কিন্তু তুমি দিছো। শুরু হলে কি হইবো, মাথায় ভর্তি গিরিঙ্গি বুদ্ধি। শোনো, আজকের থেকে এসব উল্টাপাল্টা কাম একদম বন্ধ। আমরা এখন সবাই একই পরিবারভুক্ত। আমাদের আজকে বল মতন হবে। আপনি রান্না হাসবো না, তুমি রান্না কি ডিম্বু না, আপনি কি রান্না? আমি খাইয়ে দেখে দেবো কেমন হয়েছে। খালি ফায়া খাইতে চান আপনি।